আমি তোমাকে বিশ্বাস করি। এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে আই বিলিভ ইউ। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি এটা করতে পারবে। এর ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ ডু ইট। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ইট অর্থ এটি। ক্যান ইউ ডু ইট, তুমি এটা করতে পারবে। এখানে আসো, এর ইংরেজি অর্থ হচ্ছে কাম হেয়ার। এখানে কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। কাম হেয়ার, এখানে আসো। এটা দ্রুত করো, এর ইংরেজি অর্থ হচ্ছে ডু ইট ফাস্ট। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, ফাস্ট অর্থ দ্রুত। ডু ইট ফাস্ট, এটা দ্রুত করো। তোমার নাম কি? এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর নেম। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? আমার তোমাকে মনে পড়ছে। এর ইংরেজি অর্থ হচ্ছে আই মিস ইউ। এখানে আই অর্থ আমি বা আমার, মিস অর্থ মনে পড়া, ইউ অর্থ তোমাকে। আই মিস ইউ, আমার তোমাকে মনে পড়ছে। তোমার কি সাহায্য দরকার? এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড হেল্প। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্য দরকার? আমার সাহায্য দরকার। এর ইংরেজি অর্থ হচ্ছে আই নিড হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। আই নিড হেল্প, আমার সাহায্য দরকার। তুমি আমার থেকে কি চাও? এই বাক্যের ইংরেজি অর্থ হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এখানে হোয়াট ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, ফ্রম অর্থ থেকে, মি অর্থ আমার। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার থেকে কি চাও? তথ্যের জন্য ধন্যবাদ। এর ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনফরমেশন অর্থ তথ্য। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, তথ্যের জন্য ধন্যবাদ। তুমি কখন যাবে? এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়েন উইল ইউ গো। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? তাড়াতাড়ি আসো। এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে কাম ফাস্ট। এখানে কাম অর্থ আসো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি। কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। তোমার কি সমস্যা? এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর প্রবলেম। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইউর প্রবলেম, তোমার কি সমস্যা? আমি দুঃখিত। এর অর্থ হচ্ছে আই অ্যাম সরি। আই অ্যাম মানে আমি, সরি অর্থ দুঃখিত। আই অ্যাম সরি, আমি দুঃখিত। আমি ঘুমাচ্ছি। এর ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম স্লিপিং। এখানে আম অর্থ আমি, স্লিপিং অর্থ ঘুমাচ্ছি। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। তোমার কান্না থামাও। এর ইংরেজি অর্থ হচ্ছে স্টপ ইউর ক্রাইং। এখানে স্টপ অর্থ থামাও, ইউর অর্থ তোমার, ক্রাইং অর্থ কান্না। স্টপ ইউর ক্রাইং, তোমার কান্না থামাও। বিরক্ত করো না। এর ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ডিস্টার্ব। ডিস্টার্ব অর্থ বিরক্ত করা, ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না। ডোন্ট ডিস্টার্ব, বিরক্ত করো না। আমাকে সাহায্য করো। এর অর্থ হচ্ছে হেল্প মি। হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। হেল্প মি, আমাকে সাহায্য করো। আমাকে বিশ্বাস করো। এর ইংরেজি অর্থ হচ্ছে বিলিভ মি। বিলিভ অর্থ বিশ্বাস করা, মি অর্থ আমাকে। বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। কথা বলো না। এর ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট টক। এখানে টক অর্থ কথা বলা, ডোন্ট টক
অর্থ কথা বলো না। ডোন্ট টক, কথা বলো না। আমি বই পড়ি, এর ইংরেজি অর্থ হচ্ছে আই রিড বুকস। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়া, বুকস অর্থ বই। আই রিড বুকস, আমি বই পড়ি। সে আমার ভালো বন্ধু, এর ইংরেজি অর্থ হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, বেস্ট অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার ভালো বন্ধু। বোঝার চেষ্টা করো, এর ইংরেজি অর্থ হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। এটা আবার করো, এর ইংরেজি অর্থ হচ্ছে ডু ইট অ্যাগেইন। ডু অর্থ করা, ইট অর্থ এটি, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন, এটা আবার করো। আমি অনেক ক্লান্ত, এর ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ অনেক, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি অনেক ক্লান্ত। আমি অনেক ব্যস্ত, এর ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি বিজি। আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ অনেক, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। আমি কাল আসতে পারি, এর ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই কাম টুমোরো। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, টুমোরো অর্থ কাল। ক্যান আই কাম টুমোরো, আমি কাল আসতে পারি। আমি অনেক খুশি, এর ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ অনেক, হ্যাপি অর্থ খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি। তুমি কি কিছু খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং, তুমি কি কিছু খেতে চাও? না, আমি এখন কিছু খেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ইট অর্থ খেতে, এনিথিং অর্থ কিছু, নাও অর্থ এখন। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও, না আমি এখন কিছু খেতে চাই না। আমি খুব তৃষ্ণার্ত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সব কিছু কেমন চলছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ এভরিথিং গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, এভরিথিং অর্থ সব কিছু, গো অর্থ যাওয়া বা চলা, গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে। হাউ ইজ এভরিথিং গোয়িং, সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং অর্থ চলছে, ওয়েল অর্থ ভালোভাবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু ভালোভাবেই চলছে। তোমার কি কিছু বলার আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ সামথিং টু সে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে, তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এনিওয়ান হিয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার, এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন,
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার। এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার? আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। when will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও। আমার এখন টাকা দরকার। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দ্রুত কাজটি শেষ করুন। তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কেন এসেছো? আমি বাথরুমে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য বাথরুম। এখানে আই উইল গো টু অর্থ আমি যাব, দ্য বাথরুম অর্থ বাথরুমে। আই উইল গো টু দ্য বাথরুম। আমি বাথরুমে যাব। আমি এটা কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, বাই অর্থ কিনা, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট। আমি এটা কিনতে চাই। এখন আমি কাজে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই উইল গো টু ওয়ার্ক। এখানে নাও অর্থ এখন, আই উইল গো টু অর্থ আমি যাব, ওয়ার্ক অর্থ কাজে। নাও আই উইল গো টু ওয়ার্ক। আমি এখন কাজে যাব। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come? এখানে when অর্থ কখন, ইউ অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? বাইরে কে অপেক্ষা করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ ওয়েটিং আউটসাইড। এখানে হু অর্থ কে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাইরে। হু ইজ ওয়েটিং আউটসাইড। বাইরে কে অপেক্ষা করছে? আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও। আমি এখন ব্যস্ত। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। ইউ কাম টু মাই রুম। তুমি আমার রুমে আসো। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ।
আমি ভিতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান কাম ইন। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। আই ক্যান কাম ইন, আমি ভেতরে আসতে পারি। আমি এখন রান্না করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কুক নাও। এখানে আই অর্থ আমি, কুক অর্থ রান্না করা, নাও অর্থ এখন। আই কুক নাও, আমি এখন রান্না করি। আমার আজ অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ, টুডে অর্থ আজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে, আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাব। আই উইল নট গো টু ওয়ার্ক, আমি কাজে যাব না। আমি প্রতিদিন কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ওয়ার্ক এভরিডে। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজে যাই। আমি কাউকে ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান। এখানে আই অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না, এনি ওয়ান অর্থ যে কেউ বা কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান, আমি কাউকে ভয় পাই না। আমি গাড়িতে করে কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু ওয়ার্ক বাই কার। এখানে আই অর্থ আমি, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, বাই অর্থ দ্বারা, কার অর্থ গাড়ি। আই গো টু ওয়ার্ক বাই কার, আমি গাড়িতে করে কাজে যাই। আমি তাকে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক হিম। এখানে আই অর্থ আমি, হিম অর্থ তাকে, লাইক অর্থ পছন্দ করা। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। তোমার সেখানে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো দেয়ার। এখানে ইউ অর্থ তোমার, দেয়ার অর্থ সেখানে, গো অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট। এখানে ওয়ান ডে অর্থ একদিন, এভরিথিং অর্থ সব কিছু, বি অল রাইট অর্থ ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি গোসল করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু বাথ। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, বাথ অর্থ গোসল, টু বাথ অর্থ গোসল করতে। আই এম গোয়িং টু বাথ, আমি গোসল করতে যাচ্ছি। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ইউর অর্থ তোমার, ফিলিংস অর্থ অনুভূতি। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। জল অপচয় করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েস্ট ওয়াটার। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ অপচয় করা, ওয়াটার অর্থ পানি বা জল। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, জল অপচয় করবেন না। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েট ফর মি। এখানে ডোন্ট অর্থ না, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই হোল বডি পেইন। এখানে মাই অর্থ আমার, হোল অর্থ সমস্ত বা সারা, বডি অর্থ শরীর, পেইন অর্থ ব্যথা। মাই হোল বডি পেইন, আমার সারা শরীর ব্যথা।